হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। ওম সাইরাম। তো যাই হোক, আমার এডিট মানে একটু ভয়েসটা হয়তো একটু অসুবিধা হবে, যেহেতু বৃষ্টি পড়ছে, আওয়াজ হচ্ছে বৃষ্টির জন্য, তো তোমরা একটু মানিয়ে নিও। তো আমার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। তো এই যে আমার ব্রাশগুলো আগামীকাল আমি ধুয়েছিলাম, তো ব্রাশগুলো শুকিয়ে গেছে। মেকআপের ব্রাশ আমার আরও আছে, ওইগুলো বেশি লাগে না, ওর জন্য রেখে দিচ্ছি, এই কটাতেই ইনাফ। তো যাই হোক, এগুলো শুকিয়ে গিয়েছে, তো এখন জাগার জিনিস আমি জাগাতেই রেখে দেবো। এই যে দেখো, জাগার জিনিস আমি জাগায় রেখে দিচ্ছি। আর একটু মানে যেহেতু মাঝে সাঝে মেকআপ করলে এগুলো লাগে, তো এগুলো ধুয়ে দিতে হয়, ওই নোংরা ভালো লাগে না। তো যাই হোক, আমার জিনিসগুলো আমি আমার জায়গায় রেখে দিলাম। তো আজকে খুবই গরম লাগছিলো, বাট এখন আমার বৃষ্টি পড়ছে, কোনো অসুবিধা নেই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর এই যে সিরাম, আমি একটু আমার মাথাটা ঘষা আছে, তো আমি চুলে একটুখানি সিরাম দিয়ে নিই। আগের মতন অতটা যত্ন করতে পারি না গো। আর এখন ঠিকঠাক চুলে সত্যিই যত্ন করতে পারি না, যেহেতু আমার একটু শরীর খারাপ করে, আর একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। ওর জন্য আমি মাথায় তেমন কিছু আগের মতন কিছু ইউজও করি না, থাকে, বাট আমি ইউজ করতে মানে আমার প্রবলেম হয়, প্রচণ্ড শরীর খারাপ করে বলে, আমি ভয়ে আমি ইউজ করি না। তো যাই হোক, আমি একটু মাথায় সিরাম আমার দেওয়া কমপ্লিট। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো কেমন লাগছে জিনিসটা দেখে। তো আমার রুম থেকে না, সরি, আমার রুম থেকে তো অনেক কিছুই দেখা যায়, আমি যেই জায়গাটায় থাকি আমার তো খুব ভালো লাগে। তো এই যে আমার পুজো করা হয়ে গিয়েছে, বাবাদের সেবাও আমি তুলে নিয়েছি। আর আজকে আমার সেবাতে কী আছে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো ভাট না বকে চলো দেখাই। আজকে এই যে এখানটা এগুলো ঢ্যাঁড়স ভাজা আর করেছি, আজকে বেশি কিছু তেমন কিছু করিনি। আর এখানটায় হচ্ছে ডিমের অমলেট, যেহেতু ডিমের অমলেট মানে আমার খুব ভালো লাগে, আর ঝামেলা করিনি। আমার এমনিতেই তরকারি ফ্রিজে থেকে যাচ্ছে, এই গরমের জন্য খাওয়া হচ্ছে না, বাট ওর জন্য তেমন কিছু করিনি। তো ওর জন্য ফালতু নষ্ট করবো, ওর জন্য করি না, হয় নষ্ট হয় না তো কাউকে দিয়ে দিতে হয়। তো চলো তোমাদেরকে যে জিনিসটা দেখানোর কথা বলছি সেটা আমি কী দেখাবো। এই যে প্রথম কথা, আকাশটা দেখো কত কত সুন্দর লাগছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। ওকে আমার এর আগেও বলেছিলাম আমার রুম থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো চলো, এখানটায় ঠিকঠাক দেখা যায়, মানে দেখা যাচ্ছে কিন্তু অতটা হয়তো তোমরা বুঝতে পারছো না, তার জন্য চলো তোমাদেরকে আমি স্পেশালভাবে দেখাচ্ছি। তো দেখো, ছাদে উঠে গিয়েছি। তো দেখো এই কত রকমের গাছ, যেহেতু ছাদে একটু কাজ হচ্ছিলো বলে সব ফুলের টবগুলো নিচে রাখা হয়েছে। দেখো পাহাড়, দেখো তোমরা পুরো সোজা থাকো, এগুলো পাহাড়। তো যাই হোক, আরও একটু উপরে নিয়ে যাব, এর থেকেও উপরে ছাদে যাব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিউটা দেখো কেমন লাগছে, একটা কমেন্ট করে জানিও যে আমি তোমাদেরকে, তোমরা যে যে পাহাড় দেখো নি, আমি তোমাদেরকে পাহাড় দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা আমাকে জানিও। তো ভাট না বকে চলো, অনেক বক বক করলাম, তারপরে আবার তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাব, মানে আরেকটু উঁচুতে উঠবো, উঁচুতে উঠে দেখি পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পারছি কি না। তোমরা দেখো, এই দেখো আমি ওপরে উঠে গিয়েছি, ওপর থেকে দেখো পুরো ভালো বোঝা যাচ্ছে পাহাড়টা। তোমরা বুঝতে পারছো কি পাহাড়টা, একটা কমেন্ট করে জানিও যে পাহাড়টা বুঝতে পারছো কি না। তো কেমন লাগছে পাহাড় বলো, তোমরা বেড়াতে চলে আসো, আমার বাড়িতে চলে আসো, আমি তোমাদেরকে পাহাড় দেখাতে নিয়ে যাবো। আমি তো দেখি আমার বন্ধুদেরকেও আমি দেখাবো। তো দেখো কি নাইস লাগছে, আকাশটা যেমন সুন্দর লাগছে তেমন পাহাড়টা সুন্দর লাগছে। আমি তো অনেকক্ষণ ধরে ছাদে ছিলাম, মানে খুবই খুবই ভালো লাগছে। আর আমাদের চারিপাশের নাজারাগুলো দেখো খুবই সুন্দর, সত্যি আমার খুব ভালো লাগে, আমি খুব হ্যাপি গো, এখানটায় আমার খুব ভালো লাগে। এখানকার পরিবেশ যেমন সুন্দর, আকাশটা দেখো কী ভালো লাগছে, তেমন এখানকার মানুষজন সত্যি খুবই ভালো। আর আমি এই যে পর্দাগুলো সব কেচে দিয়েছি, আগামীকাল সন্ধ্যের সময় সব পর্দাগুলো আমি সব মানে খুলে রেখেও আবার অন্য পর্দা দিয়েছি, এগুলো একটু ধুলো পড়েছিলো, ওর জন্য সকালে উঠে আগে পর্দাগুলো ধুয়ে আমি মেলে দিয়েছিলাম। এই দেখো পাহাড় দেখো কি নাইস লাগছে দেখো। তো আমি পর্দাগুলো নিয়ে মানে আমি নেবো বলেই ছাদে এসেছি, অমনি অমনি একটু ভিডিও করছি যে আমার বন্ধুদেরকে পাহাড়গুলো শেয়ার করি, কেমন লাগছে দেখো। তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে, তোমরা বলবে যে পাহাড়টা দেখে কেমন লাগছে। আর আমার দেখো চারিপাশে দেখো, আমাকে না বেশি দূরে কোথাও যেতেই হয় না, আমার বাড়ির সামনে সব কিছু পাবে, কি নেই সব আছে। তো যাই হোক, আমি এখন পর্দাগুলো আমি তুলে নেবো, যেহেতু শুকিয়ে গিয়েছে, রেখে আর লাভ নেই, পর্দা নেওয়ার জন্যই আমি উপরে এলাম। আর তোমাদেরকে একটু ভিডিওটা মানে পাহাড়টা দেখাবো বলেই আমার উপরে আসা। বাট
প্রচণ্ড গরমও পড়েছিল। তো দেখো ওপরবেলার এমনই লীলা হয় না, সে বাঁচাতে পারে মারতে পারে, তার হাতেই সব, তাই না? ছাদ থেকে যাই হোক আমি সব পর্দা পর্দাগুলো নিয়ে শুকিয়ে চলে গিয়েছে, এসেছি। পর্দাগুলো এবার নিয়ে চলে এলাম। পর্দাগুলো এবার আমার একটা একটা করে বিরক্ত কতগুলো লাগে, জানো পর্দা কি দেখো, বলবো, একে একটা একটা করে সব ভাঁজ পর্দাগুলোকে করতে আমি হবে, ভাঁজ করবো, তারপরে অনেকগুলো আলমারিতে পর্দা, রেখে দেবো। বিরক্ত আর করলে এই হবে না। পর্দাগুলো বাট চলো আমরা এগুলো পুরো দিয়েছি, আস্তে আস্তে আমি টাঙিয়েছি, বসে বসে একটু এইগুলো ভাঁজ করবো। ধুলো পড়েছিল বলে কেচে দেওয়া হয়েছে। তো একে একে করে আমি বসে বসে এইগুলো ভাঁজ করি। চলো টাটা, ওম সাইরাম।